আহা, কাল ভোর রাতে তিনি এসেছিলেন, আমার মাথার কাছে খানিকক্ষণ বসলেন। তাই নাকি মহারাজ? তিনি এসেছিলেন? আরে কি আশ্চর্য, আমার কাছেও এসেছিলেন। মহারাজ কে এসেছিলেন? ও মা, আপনার কাছে আসেনি? আসেনি আপনার কাছে? হায় হায়, ভয় বুক যে কেঁপে যায়। আহারে কি মুশকিল, কে এসেছিল? আচ্ছা, কারোর কাছে যদি না আসে তবে কি হবে? ঘোর অনর্থ। ওরে বাবা রে, ও মন্ত্রী, সত্যি তোমার কাছে আসেনি? হ্যাঁ, না আসার ফলে কি হতে পারে? মন্ত্রী মশাই, তাহলে তো সত্যি ভয়ঙ্কর কাণ্ড। আরে কে আসবে, কেন আসবে, কোথা থেকে আসবে, আর আমাকে না বললে বুঝবো কি করে? ওরে বাবা, দেখুন দেখুন, আমার ভয়, আমার টিকিটা কেমন খাড়া হয়ে গেছে। একটা একটা অনর্থ ঘটতে চলেছে। মহারাজ, আরে মহারাজ দয়া করে বলুন কে এসেছিল? এতে খুব চিন্তার ব্যাপার। মহারাজ, আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের সবার ঘরে ভোর রাত্রে তিনি এসেছিলেন, শুধু একমাত্র মন্ত্রী মশাইয়ের ঘরে তিনি এলেন না। এতে করে কি প্রমাণ হয়? মন্ত্রী মশাই, আপনাকে 3টি কথা জিজ্ঞেস করব, ঠিকঠাক উত্তর দেবেন, আপনারই ভালোর জন্যে। সবাই আপনার উপর রেগে আছে, একটা অমঙ্গলের ছায়া কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমাকে ভয় দেখাচ্ছ কেন? ভয়? আমরা আপনাকে ভয় দেখাতে যাব কেন? স্বয়ং আপনার পূর্বপুরুষ পিতা পিতামহ আপনার উপর রেগে আছে। আমার পূর্বপুরুষ? তুমি কি করে বুঝলে? তারা আপনার কাছে আসেননি? আমি বুঝতে পারছি না, তারা আমার কাছে আসবেন কি করে? তারা তো গত হয়েছেন। এখন কি চলছে? পিতৃপক্ষ, আর 3 দিন বাদে মহালয়া। আমাদের সবার পিতা পিতামহ আমাদের কাছে এসে তাদের অভাব অভিযোগ জানিয়ে যান, আশীর্বাদ দিয়ে যান। আপনার কাছে তারা আসেননি, তার মানে তারা রেগে আছেন। আমার বাবা ঠাকুরদা আমার উপর রেগে আছে কেন? সেটা আপনি জানেন, আপনি নিজেকে প্রশ্ন করুন। গোপাল আমার সাথে রসিকতা করছে না তো? মহারাজ, আজ সকালটা একটা সুন্দর গন্ধে ঘুম ভাঙল, মনটা কেবল গোলাপ গোলাপ করছে মহারাজ। আদিক্ষেতা, যত সব ভুলভাল। গোলাপের গন্ধে গোপাল যায় জেগে, তাই শুনে মন্ত্রী কেন যায় রেগে? আর একটা জিনিস লক্ষ্য করেছেন মহারাজ, মন্ত্রী মশাইয়ের কাছ থেকে কিরকম একটা বদ গন্ধ আসছে, পাচ্ছেন? ও ঠিক বলেছ। আচ্ছা, এর মানেটা কি? অনর্থ, অনর্থ। মন্ত্রী মশাই হয় স্নান করেননি, না সকালে প্রাতঃকর্ম ঠিক মতো হয়নি, বায়ুর প্রকোপ। গোপাল! চিৎকার করবেন না মন্ত্রী মশাই, ব্যাপারটা কিন্তু ভীষণ গোলমেলে। এই দেখুন, সকালে আপনার কাছে তেনারা আসেননি, তেনাদের আশীর্বাদ পাননি, আবার আমাকে ধমকাচ্ছেন, আর তাই তো বদ গন্ধ আপনার গা দিয়ে বেরোচ্ছে। হে, আমার রাজসভাটা কেমন গন্ধ ঘর হয়ে গেছে। আমি কিন্তু কোনো গন্ধ পাচ্ছি না মহারাজ, কোনো গন্ধ পাচ্ছি না। যে গন্ধেতে একেবারে ডুবে আছে, তার নাকি গন্ধ কিভাবে লাগবে মহারাজ? অনর্থ, অনর্থ। আমি বরং বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাও, ভালো করে স্নান করো, দেখো তিনি তোমার ঘরে ভোর রাতে আসেন কিনা। না এলে কিন্তু মহালয়ে মহা গোল হবে। ঠিক আছে মহারাজ, আমি এখন আসি। মহারাজ, আজকের দিনটা বেশ ভালো গেল। হ্যাঁ, মন্ত্রীর সাথে বেশ মজা করা গেছে। ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, দৌড়াচ্ছেন কেন? ও তোরা তোরা ভালোই হয়েছে, ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখ তো আমার জামা দিয়ে কোনো গন্ধ বেরোচ্ছে কিনা। মন্ত্রী মশাই, আপনার ওই জামার উপরে নাক ঠেকিয়ে গন্ধ শুকতে হবে। তার জন্য তো আমাদের বকশিস লাগবে মন্ত্রী মশাই। হ্যাঁ হ্যাঁ, গন্ধ শুকতে বকশিস লাগবে? হ্যাঁ লাগবে না? ধরুন যদি গন্ধ শুকতে গিয়ে মরে যায় তবে কি হবে? শুকতে হবে না, তোদের কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু না। রাগ করছেন কেন? আমরা তো আর গন্ধ শুকে অমৃত লোকে পাড়ি দিতে পারবো না। তোদের আর আমার দরকার নেই। আমি 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 নিজেই নিজের জামার গন্ধ শুকতে পারবো। কি
হলো বলতো ঘটা? মন্ত্রী মশাই ওভাবে দৌড়াচ্ছেন কেন? তার চেয়েও বড় কথা, মন্ত্রী মশাই তার জামার গন্ধ শুকতে কেন বলছেন? আমার মনে হয় মন্ত্রী মশাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। চল তো যাই, মন্ত্রীর বাড়ি গিয়ে দেখি ব্যাপারটা কি। চল চল। গিন্নি, গিন্নি, ও গিন্নি, দরজা খোলো, গিন্নি দরজা খোলো। আসছি আসছি, অত দুম দুম করার কি আছে? আরে বাবা, বেশি কথা না বলে দরজাটা খোলো না। কি হলো কি? এই যে গিন্নি, এই যে তুমি ছাড়া আমার গতি নেই গিন্নি, গতি নেই। সেটা তুমি আজ বুঝলে? না 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 না, আমাদের বিয়ের দিন থেকেই বুঝেছি। তুমি আমাকে উদ্ধার করো। আমাকে কি করতে হবে? ইয়ে, গন্ধ শুকতে হবে গিন্নি, গন্ধ। কি আবার কি কথা? গন্ধ শুকতে হবে মানে? কিসের গন্ধ শুকতে হবে? গিন্নি, আমার জামার গন্ধ। ওই দেখ, মন্ত্রী মশাই ওনার গিন্নিকে জামার গন্ধ শোকার জন্য অনুরোধ করছে। জামাতে কিসের গন্ধ বলতো বটা? শোন, শুনতে শুনতে বুঝতে পারবি, শুনতে থাক। রাজসভায় সবাই বলছে আমার জামায় নাকি গন্ধ, বদ গন্ধ। শুকে একটু দেখো না গিন্নি, একটু দেখো না। কি কি বললে? তোমার জামার বদগন্ধ সেটা শুকবো আমি? এই তুমি আমায় ভালোবাসো? ছি ছি, গন্ধ শুকিয়ে আমায় মারতে চাও? ও মা গো, ও বাবা গো, তুমি কার হাতে আমাকে ফেলেছিলে গো? আরে কি রকম কথা, তুমি আমার গিন্নি? হ্যাঁ তাই, আমাকে গন্ধ শুকিয়ে মারতে চেয়েছো? আমি চললাম। এই কোথায় কোথায় যাচ্ছ গিন্নি, কোথায়? বাপের বাড়ি। হায় 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 রে, বিপদে আমার গিন্নিও আমাকে ছেড়ে চলে গেল। উফ উফ উফ। কি মন্ত্রী মশাই, তেনারা এসেছিলেন? না না, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। তাহলে তো খুব বিপদ। কেন বিপদ? কেন বিপদ নয়, আমাদের পিতৃপুরুষ আমাদের ঘরে এলো, আমাদের আশীর্বাদ করলো, আর আপনার পিতৃপুরুষ আপনার কাছে এলো না। এর মানে বুঝতে পারছেন মন্ত্রী মশাই? অনেক দিন পর আপনাকে কিরকম পেঁচে ফেলেছি। এবার আপনার ঘাড় ভেঙে মহালয়ের দিন ভোজ খাবো। আমি কি করব? আমি কিভাবে কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবো মহারাজ? এই বিপদ থেকে উদ্ধার পাওয়া খুব মুশকিলের মহারাজ। মন্ত্রী মশাইয়ের উপর তেনার পিতৃপুরুষ খুব অসন্তুষ্ট। তা অবশ্য ঠিক বলেছ, কিন্তু উপায়টা কি? মানে কি উপায়ে মন্ত্রী ভয়ঙ্কর বিপদ থেকে উদ্ধার পাবে, এটা কে বলবে? পণ্ডিত, তুমি কি বলতে পারো? আমার যেটুকু জানা আছে তাতে বলতে পারি, স্বর্গলোকের মানুষকে তুষ্ট করতে মর্তলোকের মানুষকে তুষ্ট করতে হবে। সেটা আবার কিভাবে? এটা আমি বলি, মানুষের সাথে ভালো ব্যবহারটা খুব জরুরি। তার মানে আমি আমি মানুষের সাথে খারাপ ব্যবহার করি? সব সময় ফন্দি ফিকির এইসব যত করবেন না, তত আপনি পিছিয়ে পড়বেন। আপনার পূর্বপুরুষ আপনার উপর ততই রেগে যাবে। সুযোগ বুঝে গোপাল আমার সাথে খেলা খেলছে। কি মন্ত্রী মশাই, আপনি ভাবছেন তো আমি মিথ্যা বলছি? ছাড়ো তো গোপাল, যার 9 হয় না তার 90তেও হবে না। আরে বাবা, মন্ত্রী বুঝতেই পারছে না যে কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। বিপদে পড়েছেন মন্ত্রী মশাই, কি হবে উপায়? এদিক রাখেন না ওদিক রাখেন, এটাই বড় দায়। মন্ত্রী মশাই কি ঠিক রাস্তায় আসবেন? উনি কি আবার
সুখের সাগরে ভাসবেন। আমাদের সকলের চেষ্টায় এই কাজটা করতে হবে। দেশে বিদেশে মন্ত্রীমশাইয়ের যা বদনাম হয়েছে সেটা থেকে মন্ত্রীমশাইকে শুদ্ধ করতে হবে। তুমি যা বলবে তাতেই আমরা সবাই রাজি, একজোট হয়ে তোমার এই প্রচেষ্টায় আছি। মন্ত্রীমশাই তোমার সাথে খুবই খারাপ ব্যবহার করে, তা সত্ত্বেও তুমি যেভাবে মন্ত্রীমশাইকে শুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছো সেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। এখনো মন্ত্রীমশাই সোজা পথে আসেননি, এবার সোজা পথে আনবার একটা চেষ্টা করতে হবে। দেখি আর কি ভাবে সেটা করা যায়। এদিকে মহালয়াও এসে গেল। ওই দেখ মন্ত্রীমশাই কিরকম আনমনা হয়ে হাঁটছে। মন্ত্রী মশাইয়ের কি হয়েছে? কাল বললেন জামার গন্ধ শুকে দিতে, আজ আবার একা একা হাঁটছেন। চল গিয়ে খবরটা নিয়ে আসি। আমার মনে হয় ওনার গিন্নি চলে গেছেন তো, তাই ওই রকম পাগল পাগল অবস্থা। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, কোথায় যাচ্ছেন? একটা কথা বলবো? বল, কি বলবি? কাল আমাদের অন্যায় হয়েছে, মাফ করে দিন। কিসের অন্যায়? ওই আপনার জামার গন্ধ তখন শুঁকতে পারিনি, আজ শুঁকে দেব। ঠিক বলেছিস বটা, আমরা আজ শুঁকে দেব। আরে কালকের গন্ধ আজকে আছে নাকি? ওই জামা কাঁচা হয়ে গেছে। সময়ের কাজ সময়ে করলে আমার গিন্নি চলে যেত না। এখন আর আমার কিছুর দরকার নেই। আমি এখন একা একা ঘুরবো। হ্যাঁ, একা একা। তাহলে আমরা চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যা চলে যা চলে যা চলে যা। আমাকে এখন অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু অনেক কিছু। তাহলে আপনি একা একা ভাবুন, আমরা দোকা দোকা ঘুরে আসি। খুঁটি আছিস নাকি? এখানে আমরা সবাই আছি গোপাল দাদু, সোজা ভিতরে চলে এসো। ও আচ্ছা, তোরা সব এক জায়গায় আছিস। দাঁড়া, তোদের সাথে অনেক কথা আছে, আমি আসছি। তোদের সাথে আমার অনেক কথা আছে, মন দিয়ে শোন। বলো, আমরা শুনছি। তুমি যখন রাতে আমাদের কাছে এসেছো তখনই বুঝতে পেরেছি যে কাজ আছে। বাহ, আমার সাথে থাকতে থাকতে তোরা দেখছি খুব চালাক হয়ে উঠেছিস। হবে নাই বা কেন? তুমি আমাদের দাদু আর আমরা তোমার নাতি। ঠিক আছে ঠিক আছে, আজ এবার মন দিয়ে শোন আমার কথা। যা যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবি। ঠিক আছে, এবার বলো। আচ্ছা মহারাজ, আপনার কি মনে হয় মন্ত্রী মশাই সিধে হবেন? গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন হবেই। গোপালের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু মন্ত্রীকে আমার এতটুকু ভরসা হয় না মহারাজ। আরে আমরাও তো সবাই চাই দেবী পক্ষের সূচনাতে মন্ত্রী যেন তার মনের সব আঁধার কাটিয়ে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে। কিন্তু হাতে তো মাত্র আর একটা দিন মহারাজ। দেখা যাক, আমার তো গোপালই ভরসা। আমারও। বুঝে গেছি, এবার দারুণ মজা হবে। মনে থাকে যেন তোরা খেয়ে দিয়ে তৈরি থাকবি, আমি এসে তোদের ডাকবো। ঠিক আছে? ঠিক আছে। পায়ে পায়ে রাত বাড়ছে আর তার সাথে চিন্তা বাড়ছে। আচ্ছা, সত্যি কি আমার পূর্বপুরুষ আমার ওপর অসন্তুষ্ট? সবার বাড়িতে তাদের পূর্বপুরুষরা এসেছে, শুধু আমার বাড়িতেই আসেনি। ওরা ওরা সবাই কি মিথ্যে বলছে? মহারাজও কি মিথ্যে বলছে? ছি 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 ছি। কে 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 তোমরা? মানে আপনারা কে? হ্যাঁ, আমরা অতৃপ্ত আত্মা। ছি 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 ছি। আমার কাছে কেন? খালি বন্দি ফিকি। ছি ছি ছি। শুদ্ধিকরণ না হলে অনর্থ হবে কিন্তু। মনে থাকে যেন সারা ঘরে আমরা
তাণ্ডব করব। হা 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 হা। আমাকে ভয় দেখাবেন না, আমার হৃদয় খুব দুর্বল, খুব খুব দুর্বল। আমার আমার বউ চলে গেছে তো, আমার সাথে কেউ নেই, কেউ না। এবার ধোঁয়াটা দে। হ্যাঁ দিচ্ছি। ধনুচেতে ধুনো দিলেই ধোঁয়া ভরে যাবে। হ্যাঁ, ধোঁয়া বেশি দিলে ভূত ভূত ভাবটাও বেশি হবে। তুমি যেভাবে চলছো তাতে কিন্তু তোমার নরক বাস নিশ্চিন্ত। নরকে গিয়ে তোমাকে বড় হামন্দিস্তায় প্রথমে পিষবে। ওরে বাবা রে, বাবা, বাবা গো, আমাকে বাঁচাও। তোমার বাবা তোমাকে বাঁচাতে আসবে না, তিনি তোমার উপর খুব রেগে আছেন। তুমি তোমার মনোভাব বদলাও, নয়তো খুব বিপদ। হা 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 হা, খুব বিপদ। হা 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 হা। আমাকে রক্ষা করো, ও বাবা, ও মা, আমাকে রক্ষা করো গো। আমি আর বদমাইশি করব না। আমি মানুষ হব, আমি মানুষ হব। ভূতের নাচ থামাও, থামাও, ভূতের নাচ থামাও। মনে থাকবে তো, কাল সকালে রাজসভায় গিয়ে সবার কাছে ক্ষমা চাইবে। মনে থাকবে? থাকবে, 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 থাকবে। আর ভুল হবে না, আর ভুল না। তোমরা তোমরা আমাকে মুক্তি দাও, আমাকে মুক্তি দাও। যে যা বলবে তাতে তুমি কিচ্ছু মাত্র মন না করে কাজ করে যাবে। করব, করব, করব। আর ভুল হবে না, আর ভুল হবে না গো। মনে থাকে যেন, আবার যদি আমাদের আসতে হয় তাহলে কিন্তু তোমাকে আর এখানে রেখে যাব না, নিয়ে যাব। সব মনে থাকবে, সব সব মনে থাকবে, সব মনে থাকবে। কি হলো মন্ত্রী, তোমার এই অবস্থা কেন? কাল রাতে কি ভালো করে ঘুম হয়নি? কাল কাল তেনারা এসেছিলেন। বাহ, এ তো ভালো কথা। তা আপনি ওরকম মুখ করে আছেন কেন? তারা আপনাকে আশীর্বাদ করেছেন তো? মহারাজ, তারা আমাকে ভয় দেখিয়েছেন, যদি সবার সঙ্গে ভালো ব্যবহার না করি তবে তবে আমাকে ওরা নিয়ে যাবে। আপনাকে কেউ কোথাও নিয়ে যাবে না। আরে আমরা কি করতে আছি? আমরা আপনাকে ঠিক আমাদের কাছে রেখে দেব। হ্যাঁ বলছো গোপাল, বলছো? হ্যাঁ, আমার কিছু হবে না, আমার কিছু হবে না। তেনারা আমাকে ছেড়ে দেবেন তো? দেবেন, দেবেন। কাল আমরা একসাথে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দেব, তর্পণ করব, আর আমাদের সব দোষ ত্রুটি স্বীকার করে নেব, তাদের আশীর্বাদ চেয়ে নেব। তারপর আপনি খুশি হয়ে দুপুরে আমাদের সবাইকে খাইয়ে দেবেন। দেখবেন সব দোষ আপনার কেটে গেছে। বলছো গোপাল, বলছো? তাহলে সব দোষ কেটে যাবে তো? বলছি, মন খুলে সবাইকে খাওয়ান দেখি, দেখি আপনার কে কি ক্ষতি করতে পারে। খাবো আমরা পেট পুড়ে লুচি আর মন্ডা, তাই শুনে তেনারা একেবারে ঠান্ডা। তাহলে মন্ত্রী, কাল তর্পণের পর আমরা তোমার বাড়িতে মধ্যাহ্ন ভোজনে আসবো। আমি শুনেছি তোমার গিন্নি নাকি বাপের বাড়িতে গেছে, তাকে আনবার জন্য আমি লোক পাঠাবো। আর এই দেবী পক্ষের শুরুতে ঘরের দেবীদের ঠিক রাখতে হবে না? ঠিক আছে, আমি আজ সবাইকে নিমন্ত্রণ করে আসি কাল কাল দুপুরে আমার বাড়িতে অন্ন গ্রহণের জন্য। হ্যাঁ। না না, তোমায় কিছু করতে হবে না, আমি ঢেড়া পিটিয়ে সবাইকে বলে দিচ্ছি। আজ না খুব হালকা লাগছে, খুব। আমি আমি সত্যি অনেক অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। গোপালকে আমি সহ্য করতে পারি না, গোপালের ওপর অনেক হিংসে করেছি, অনেক। ব্যাস, এই যে আপনি সকলের কাছে স্বীকার করে নিলেন,
এতেই আপনার সব পাপ কেটে গেল মন্ত্রী মশাই। এবার ওই কালকের ওই নিমন্ত্রণের ওই খাদ্য তালিকাটা কি একটু বলুন না, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। সাদা ভাত, বেগুন ভাজা, সোনা মুগ ডাল, সাথে আছে শুক্তো আর পার্শে মাছের ঝাল, মাঝে আছে ছানা বড়ায় সুস্বাদু তরকারি, শেষ পাতে মিষ্টি দই, মিষ্টি রকমারি, জল ভরা তালশাঁস আর সর ভাজা। খাবে সব বাচ্চা বুড়ো, করবে যে মজা। সাধু সাধু সভাকবি, মঞ্জুর তোমার খাদ্য তালিকা। তাহলে কাল পিতৃতর্পণের পর সবার ঠিকানা আমার বাড়ি, কেমন? এবার হাতের জল ফেলে সবাই চোখ বুজে পিতৃপুরুষের উদ্দেশ্যে প্রণাম করুন। আমায় ক্ষমা করুন, আমার মনের মধ্যে যা কিছু খারাপ আছে সব দূর করে দিন, সব দূর করে দিন। আমায় আমায় মানুষ করুন, মানুষ করুন আমায়। পিতৃতর্পণ শেষ হলো। মন ভরে গেল পণ্ডিত, খুব সুন্দরভাবে আমাদের কাজ শেষ হলো। হ্যাঁ, এবার আমার বাড়িতে চলে আসবেন। সকালের জল খাবার থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত আমার ঘরে। খুব ভালো মন্ত্রী মশাই, আজ আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমিও নিজেকে হালকা মনে করছি। ভালো হবার যে এত সুখ আগে বুঝিনি, বিশ্বাস করো। এবার তোমায় আসল কথাটা বলি, কারো বাড়িতে কেউ আসেনি, আর তোমার বাড়িতেও ভূত আসেনি। তোমাকে ভালো পথে নিয়ে আসার জন্য গোপালই ভূত সেজেছিল। আর আপনার জামাতেও কোনো গন্ধ ছিল না। ওটা আপনার সাথে একটু মজা করছিলাম আর কি। গোপাল, তুমি আমার প্রকৃত বন্ধু, আমি তোমার উপর কৃতজ্ঞ। জয় জয় গোপালের জয়, জয় গোপালের জয়, জয় গোপালের জয়।